আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফিরে এসেছি সকাল বিকালের একটা নাস্তার রেসিপি নিয়ে। আজ আমি নাস্তায় শেয়ার করব প্যানকেকের একটা রেসিপি। মাত্র একটা ডিম দিয়ে আর খুব অল্প সময়ে খুব সহজভাবে এই প্যানকেক রেসিপিটি শেয়ার করব। আর বাসায় যদি বাচ্চারা থাকে তাদের সারপ্রাইজ দেওয়ার জন্য বা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি। প্যানকেক তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা ডিম, আর নিয়ে নিয়েছি 1/4 কাপ চিনি, আর নিচ্ছি এখানে আমি হাফ কাপ লিকুইড মিল্ক, আর নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন সব কিছু একটু সময় নিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে। তো এই পর্যায়ে চিনিটা গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ বেকিং পাউডার। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর মেশানোর পর ঘনত্বটা এরকম হয়েছে। এখন যে মেজারমেন্ট কাপের 1/4 কাপটা রয়েছে সেটা দিয়ে আমি প্যানকেকটা তৈরি করব। তো চুলায় প্যান বসিয়ে দিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি টিস্যু দিয়ে, খুব বেশি তেল দেওয়া যাবে না। এখন 1/4 কাপের যে কাপটা আছে সেই কাপ দিয়ে আমি প্যানকেকগুলো প্যানে দিয়ে দিচ্ছি। সবসময় চেষ্টা করবেন এক সাইজের কিছু দিয়ে প্যানকেকগুলো দেওয়ার জন্য, তাহলে সব প্যানকেকের সাইজটা একই রকম হবে, সবগুলো একই সমান হবে। তো সর্বোচ্চ আমি 1 থেকে 1.5 মিনিট পর এটাকে উল্টে দিচ্ছি। তো দেখুন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু এটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। তো সেমভাবেই আমি সবগুলো প্যানকেককে তৈরি করে নিব। তো এইভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করেছি। আমার এখানে 7টা প্যানকেক তৈরি হয়েছিল। তো প্যানকেকটা এত বেশি মজার ছিল যে আমি রান্না করতে করতে একটা খেয়ে ফেলেছিলাম। তো দেখেই বুঝতে পারছেন যে প্যানকেকটা কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে। তো এরপর আমি এর ওপর দিয়ে একটু চিনি শিরা দিয়ে দিচ্ছি। আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে চিনি শিরাটাকে একটু কালারফুল করে নিয়েছিলাম। তো খুব সহজ এবং সিম্পলভাবেই আমার এই আজকের প্যানকেক রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করতে ভুলবেন না। সো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।